সম্মানিত ভাইয়েরা আমার, অবশেষে সেই মহেন্দ্রক্ষণ সময় চলে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে দীর্ঘ 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, নবীজি আমার হেরা গুহার ভিতরে 15 বছর ধ্যানে মগ্ন ছিলেন। কথা বুঝে থাকলে বলেন, কত বছর ধ্যানে মগ্ন ছিলেন? 15 বছর ধ্যানে মগ্ন ছিলেন। অবশেষে এক রাত্রিতে নবীজির কাছে সেই কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কি বলছেন? নবীজি আপনি তেলাওয়াত করুন, আপনি জানায়া দিন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা। এই আলিফ লাম রা হুরুফে মুকাত্তাত পবিত্র কুরআনুল কারীমের 29টি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাত এই সব বিচ্ছিন্ন শব্দমালাগুলিকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। বিস্ময়কর বিষয় হলো 26টা সূরার শুরুতে আলিফ লাম রা হা মিম তাসিম মিম ইয়াসিন আলিফ লাম মিম এমন শব্দ ব্যবহার করার পর আল্লাহ তাআলা 26টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তুলে ধরেছেন। যেমন ইয়াসিন আল কুরআনিল হাকিম, আল্লাহ আবার বলছেন তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে 26টি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাত ব্যবহার করার পরে কোরআনের পরিচয় তুলে ধরেছেন, কোরআনের মাহাত্ম্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তুলে ধরেছেন। মুফাসসিরিন ইকরাম বলছেন এই বিচ্ছিন্ন শব্দগুলির অর্থ, এই হরফগুলির অর্থ তো কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এখানে পৃথিবীর যত বড় পণ্ডিত হোক না কেন, যত ডিগ্রি অর্জনধারী লোক হোক না কেন, যত জ্ঞানবান লোক হোক না কেন, কোরআনের এই সামনে এসে এই শব্দগুলা যখন সে তেলাওয়াত করবে, সে মূলত পক্ষে একটা ব্রেক দেয়। আল্লাহ বলছেন এই ব্রেকটা দেওয়ার কারণ হলো এই, তুমি তোমার রবের যেই রচিত কিতাব রয়েছে, ওই রচিত কিতাবের সামনে তুমি মাথাটা নত করে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই মূলত সেই কিতাবের ভিতরে তোমাকে ঢুকাতে চাই। কেন এই কিতাবের ভিতরে ঢুকাতে চাই? আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি বলুন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনার উপরে যে কিতাব আমি প্রেরণ করেছি, যে কিতাব আমি আপনার উপরে নাজিল করেছে, ওই কিতাবটা দিয়ে আপনি কি করবেন? ওই লিতুখরিজান নাসা, মানুষদেরকে বাহির করবেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার দিকে আলোর দিকে মানুষদেরকে নিয়ে আসবেন। যেই মানুষগুলি অন্ধকারের ভিতরে ডুবেছিল, ওই মানুষগুলিকে আলোর পথে নিয়ে আসেন। যেই মানুষগুলি পথের দিশা পায় নাই, ওই মানুষগুলিকে ডেকে ডেকে পথের দিশা আপনি দেখিয়ে দিন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পায়রা আমার এক মামা রয়েছে, ঢাকা শহরে পড়াশোনা করে। ওই মামা টিউশনি করে। ঢাকার আব্দুল্লাহপুরে ফ্লাইওভারের উপরে ওভারব্রিজ পার হচ্ছিল ফজরের পর দিয়া। কিছু টোকাই পোলাপান 2 পাশ দিয়ে উঠছে। ওঠার পরে তাকে আঁকড়ায় ধরেছে চারিদিকতে। ধরার পরে তার কাছে যে ক্যাশ ছিল, ক্যাশগুলা নিয়েছে, মানি ব্যাগ নিয়েছে। এরপরে যে ফোনটা নিয়েছে, ওই ফোনটা না দেওয়ার কারণে তারা ছটফট করেছিল, একটু ছোটাছুটি করার কারণে তার মাথার ভিতরে একটা পোষ মেরে দিয়েছে। আমার ভাইয়েরা, এই যে ঘটনাটা বললাম, এটা মক্কা শরীফের ঘটনা নাকি বাংলাদেশের ঘটনা? বুঝা গেল আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই মানুষগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে কোরআনের মাধ্যমে, কোরআনের দ্বারা ওই মানুষগুলো, যেই মানুষগুলো নারী ভক্ষণের জম ছিল,
তারা হয়ে গেল নারীর পাহারাদার। যেই মানুষগুলা এতিম সন্তানদের সম্পদগুলি বন্টন করে দিত না, ইনসাফ ভিত্তিক বন্টন তারা করতো না, ওই মানুষগুলা কোরআনের আলোয় আলোকিত হয়ে তারা এতিম সন্তানের সম্পদগুলি বন্টন করে দিল। যেই মানুষগুলা কন্যা সন্তান হলে জীবিত দাফন করে ফেলতো, মাটির ভিতরে গেড়ে ফেলতো, সেই যুগে নারীর সম্মান হলো সর্বোচ্চ পর্যায়ে। ওই কোরআন দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র গড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিকে এমন ভালো বানিয়েছেন। আল্লাহ তাদের ব্যাপারে যেমন কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। আবার নবীজি বলছেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরাই হলো আমার উম্মত, আমার যুগের মানুষগুলাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। এরপরে যারা আসবে ক্রমান্বয়ে তারাও শ্রেষ্ঠ হতে পারবে। আমার ভাইয়েরা, ওই কোরআন দিয়ে ১৫০০ বছর পূর্বে যদি মক্কার সেই বেদুইন কাফিরদেরকে, বেয়াদব অসভ্য জাতিগুলাকে যদি মানুষ বানানো যায়, সোনার মানুষে রূপান্তর করা যায়, যেই মানুষগুলো আজকে দিন দুপুরে মোবাইল কেড়ে নিল, নারীকে অধর্ষণ করলো, রাহাজানি করলো, খুন হলো, ডাকাতি হলো, মানুষগুলাকে মেরে মেরে গুম করে দিল। আমার প্রশ্ন হলো, ওই কোরআন আজও আছে? যদি ওই কোরআন দিয়ে সমাজকে পরিচালনা করা যায়, আজও ওই মানুষগুলাকে সোনার মানুষ বানানো যাবে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু খুন, রাহাজানি, ডাকাতির কোনো কমতি নাই। মাদকে একেবারে সমাজটা পচে গিয়েছে। মাদক এমন একটা বিষয়, যে বিষয়টা মুসলমানের ঘরে থাকলেও আগুন, হিন্দুর ঘরে থাকলেও আগুন, বৌদ্ধের ঘরে থাকলে আগুন। যেই ঘরে একটা মাদক আসক্ত ছেলে রয়েছে, ওই ঘরের মানুষ জানে মাদক কত বড় খারাপ জিনিস, ঠিক কিনা বলেন? আমি একদিন বেনাপুর থেকে কুষ্টিয়ায় যাচ্ছি, যশোরে পুলিশ চেক করেছে ট্রেন। চেক করার পরে কিছু চাউল টাউল হাবি জাবি জিরা টিরা বাহির করছে। আবার চুয়াডাঙ্গায় যাওয়ার পরে দেখলাম দর্শনাতে পুলিশের ভয়ে কিছু বস্তা ফেন্সিডিল ফালায়া দিল ধরা খাওয়ার ভয়। একই ট্রেনে আবার কিছুদিন গেলাম, পোড়াদহে যখন দাঁড়ালো তখন দেখলাম আবারও কয়েক বস্তা মাদক আটক করা হলো। আমার প্রশ্ন হলো, এই মালগুলা কি ট্রেনের মধ্য থেকে উৎপন্ন হয় নাকি? ট্রেনের মধ্যে বীজ পোতা থাকে, যার কারণে উৎপন্ন হয়। বাইরা আমার, তাহলে যশোরে একবার আটকাইলো, দর্শনা একবার আটকালো, পোড়াদহে গিয়ে আবার একবার আটক করলো। আমি যদি আমার ক্ষমতা থাকতো আমি প্রশ্ন করতাম, স্যার আপনারা যেই বারবার আটক করছেন, আমাদের ট্রেনগুলা তো দেরি হয়ে যাচ্ছে, আমাদের সময়ের একটা মূল্য রয়েছে। বলেন, হুজুর কিছু করার নাই। এইগুলা একেবারে সমাজ ভরে গিয়েছে, সমাজের সন্তানগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে পেয়ে একেবারে মাদক আসক্ত হয়ে যাচ্ছে। আমি বললাম, কথা তো ভালো, যৌক্তিক কথা, কি করা যায় তাহলে? ওনাদের সামনে তো কথাই বলা যায় না, কথায় কথায় হুজুর দেখলে আরো মামলা বেশি না কম, মামলা বেশি না কম। এমনও হুজুর রয়েছে বয়স 42 বছর, নিজের নামে মামলা খাইছে 142টা। আছে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যশোরে একবার চেক না করে, দর্শনা একবার চেক না করে, পোড়াদহে আটক না করে এই মালগুলো আসে কই থেকে? অবশ্যই ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়ায় যেই বর্ডার গার্ড থাকে, তারা যদি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে, তাহলে তো এই মালগুলার আসতে পারে না। বলে, হুজুর এই কথা বললেন না, এইটা আমাদের হাতে নাই। তার মানে বোঝা গেল কি, বিসমিল্লাহ গলদ, গোড়াই গলদ। ওইখানে যদি একজন মানুষকে বসানো হয়, একেবারে কোড অফ ইসলামকে যদি ফলো করা হয়, তাদেরকে বলে দেওয়া হয়, যদি তোমার এখান থেকে একটা মাল যদি লুজ হয়ে বাহির হয়ে যায়, একটা অবৈধ মাল যদি প্রবেশ করে, তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, তোমাকে চাকরিচ্যুত পর্যন্ত করা হতে পারে, সর্বোচ্চ তোমাকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তাহলে এই মাল কোনোদিন পাচার হবে? বলেন বলেন, হবে? কিন্তু আপনি আমি মাদককে নির্মূল করতে চাই, মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন, কনসার্টকে হ্যাঁ বলুন। দেখা যায় অমনি সময় বাসা বাড়ি থেকে পালায়া গিয়া মদ্য এবং গাঁজা সেবন করত, কনসার্টে গিয়া ওপেনলি সবার সামনে প্রশাসনও করে, প্রলাপনও করে। আছে আছে, আমি কি বানায় বললাম? আমার দেশে কনসার্টে
মাদক সেবন হয় না? খেলাধুলা আয়োজনে পাশে মাঠে তো খুব খেলা হয়, কিন্তু সাইডে মাদক সেবন হয় না? অবশ্যই হয়। মাদককে নির্মূল করতে চান, আবার বার খোলার লাইসেন্স দেন, মদের লাইসেন্স দেন, এইভাবে করে কোনোদিন মাদককে নির্মূল করা যাবে? সম্মানিত ভাইরা আমার, এ কথা বলার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে যখন কুরআন আল কারীম নাজিল হলো, ওই যুগের মানুষগুলো মদ সেবন করত, মদ্যপান করত, মাদক সেবন করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দফায় দফায় যখন কুরআন আল কারীমের আয়াত নাজিল করেছেন, 4 দফায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিষয়টা আমলে নেওয়ার পরপরই তারা একেবারে প্র্যাকটিক্যাল মুসলিম হয়ে গেল, মাদককে তারা না করে দিল। ওই কুরআন আজও আছে। আজ কুরআন বলে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মদকে তোমাদের জন্য হারাম করা হয়েছে, জুয়াকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। মনে রেখো, এইগুলো অবশ্যই শয়তানের কর্মকাণ্ড। কার কর্মকাণ্ড? বলেন, কার কর্মকাণ্ড? এখন যারা বিড়ি খায়, যারা সিগারেট খায়, মদ যারা পান করে, গাঁজা যারা সেবন করে, তারা কার কর্মকাণ্ড করে? বলেন বলেন। শয়তানের। কার কর্মকাণ্ড? এটা কি ভালো কর্মকাণ্ড? পৃথিবীতে একমাত্র খাবার ভাই যা বাথরুমে বসে খাওয়া যায়। সুবহানাল্লাহ কইলেন। কোন খাবার? হ্যাঁ, বিড়ি। কেউ সাব্বির বিড়ি খায়, কেউ কি ডারবি, নেভি, ব্যানসো, গোল্ডিপ। সুবহানাল্লাহ। অনেক কাছে হুজুর খায় মনে হয়। তাহলে পৃথিবীর একমাত্র খাবার যা বাথরুমের মধ্যে বসে খাওয়া যায়, এর ভেতর তো গেছে মস্তিষ্ক নষ্ট, ঠিক কিনা? বিড়ি খাইলে ভেতর নষ্ট হয়ে যায় না? ভেতরের পাশপাটি সব নষ্ট হয়ে যায়। তো যে বিড়ি খাইতে খাইতে বাথরুমে বসে বিড়ি খাইলো, এর মাথাও গেছে। এর কি গেছে? এর মাথাও। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত শয়তানি কর্মকাণ্ড থেকে, পড়ি আমিন। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় পয়েন্টে আসুন। তাহলে 1 নাম্বার হলো কোরআনের সাথে মানুষের সম্পর্ক হবে, মানুষগুলাকে কোরআন আলোর পথে নিয়ে আসে, আলোর দিশা দেখায়, সুপথ মানুষদেরকে প্রাপ্ত করায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হলাম সেই আল্লাহ যিনি তোমাকে হায়াত এবং মৃত্যু দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হলো সেই রব যিনি মৃত্যু এবং হায়াত দান করেছেন মানব মণ্ডলীকে। কিন্তু আরো একজন ছিল রব, যিনি দাবি করেছিল তিনি আনা রব্বুকুমুল আলা। ফেরাউন, যিনি নিজেকে বড় রব বলে দাবি করেছিল, মুসা আলাইহিস সালামকে ডেকে বলছে, মুসা শোনো, তুমি কি আমাকে রব বলে মানো না? মুসা বলছে, তাহলে প্রমাণ দেন আপনি কেমন রব। ফেরাউন করছে কি, কারাদণ্ড প্রাপ্ত একজন যাবজ্জীবন প্রাপ্ত এমন একজন আসামিকে ডেকে তিনি মুক্ত করে দিয়েছে, আর সদ্য ধরা একজন আসামিকে ধরে ধর থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে। মুসা বলছে, এটা দারুণ ব্যাপার, আপনার উপর ঈমান আনা ভাব একটু বাকি। ফিরআউন বলছে, কি বাকি? আবার কিসে তোমাকে বাধা দিল আমাকে রব মানতে? মুসা বলছে, শোনো তাহলে ফিরআউন, যেই ধর থেকে কল্লাটা কেবল আলাদা করলা, ওই কল্লাটা আবার ধরে লাগায় আপনাকে একটু বলতে বলেন, আনা রব্বুকুমুল আলা। ফিরআউন বলছে, এই মুখে মুখে তর্ক, যুক্তি তো পারে নাই। ধর থেকে কল্লা ফেলায়া দেওয়া তো সহজ ব্যাপার, কিন্তু কল্লাটা আবার ধরে লাগায়া ফিরআউন রে বলতে বলছে, আনা রব্বুকুমুল আলা। এটাকে ফিরআউনের দ্বারা সম্ভব? ফিরআউন বলছে, ধরা বোধহয় খেয়ে গেলাম। তখন বলছে, এই মুখে মুখে তর্ক, বড় বড় কথা। এমন লোক আছে না, যুক্তিতে না পারলেই তখন সেইটা গিয়া অনেক রকম মামলা আমাদের নামেও দিয়েছে। আছে না নাই? যুক্তিতে পারে নাই, তর্কে পারে নাই, ইসলামের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, অল্প একটু মক্তবে পড়ছে আর মুফাসসির, এই দুইটা কোনোদিন এক হতে পারে না। তার জ্ঞান নাই, যুক্তি নাই, বুঝে নাই, দলিল নাই,
অমনি পারে তার বিরুদ্ধে যাওয়ার কারণে মামলা দিয়া জেল খাটায় যাবজ্জীবন ফাঁসির কাস্টে ঝুলাইছে। এরপরে তাও না হইলে মেডিকেলে নিয়ে মারছে, ঠিক না? আমরা কতবার বলেছি এইগুলা ছেড়ে দেন, এইগুলা ছেড়ে দেন, সে শোনে নাই। কত বাবারে ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছে। আলেম ওলামা আজও সেই সমাজে রয়েছে, হয়তো ক্ষণিকের জন্য তারা কারাগারে ছিল, কিন্তু তারা এই সমাজেই ঘুরে বেড়াচ্ছে। আজ তোমাদের ক্ষমতার অপব্যবহারের কারণে এলাকায় আসতে পারো না, বাড়ি থাকতে পারো না। আবার কত বড় 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 হুজুরগুলা এখনো দেশের বাহিরে আছে না নাই? একজনের কথা বলছি না ভাই, আপনার কর্মকাণ্ডের দিকে এবার আপনি তাকান। অন্যের কথা শুনে তো শুবে হা হু করে দিলেন। আমরাও কম যাই না। মোড়ের মাথায় বসে, মোড়ের মাথায় দাঁড়ায় তিন বন্ধু মিলে কত গল্প করেছে। অমুকের বোনের নিয়ে নানান রকম কথা বলেছে, অমুকের মায়ের নিয়ে নানান রকম কথা বলেছে। যেই কথাগুলো আমি আমার বোনের ব্যাপারে শুনতে নারাজ, যেই কথাগুলি আমি আমার স্ত্রীর ব্যাপারে শুনতে নারাজ, যেই কথাগুলি আমি আমার মায়ের ব্যাপারে শুনতে নারাজ, সেই কথাগুলি, এমন বাজে বাজে কথাগুলি আমরা অন্যের মায়ের নামে বলেছি, বোনের নামে বলেছি। অন্যের বেলায় তো বললেন ঠিক, খুব জোরে করে বললেন ঠিক, তাদের আমলনামা খারাপ, তারা দেশের বাহিরে থাকে। কিন্তু এ কথাও মনে রেখেন আমার ভাইয়েরা, কাল কঠিন মুসিবতের সময় মোল্লাকেও ধরা হবে, প্রধানমন্ত্রীকেও ধরা হবে, মেম্বার অব দ্য পার্লামেন্টকেও ধরা হবে, গ্রামের একদম নিম্ন পর্যায়ের তৃণমূল পর্যায়ের নেতাকেও ধরা হবে, একজন সাধারণ মানুষকেও ধরা হবে। প্রত্যেকের আমলের ব্যাপারে তাদেরকে খবরদারি করা হবে। আমার ভাইয়েরা, সেই দিন আপনি যে মনের মাথায় বলেছিলেন অমুকের বোনের নামে নানান রকম কথা, ওই কথাটাও কিন্তু কাল কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে প্রকাশ করে দিবেন। অতএব এই কাজের জন্য কিন্তু জাহান্নামের বাসিন্দা আপনি আমি হতে পারি, ঠিক কিনা? শুধু লোকের বেলায় লিল্লাহি তাকবীর, ঠিক নিজের আমলের খোঁজ নেই, আসে না নাই? খুব সাবধান। নেতারা যে সবসময় বেঠিক আমরা সঠিক তাও না। হাদিসের ভিতরে নবীজি বলেন, ওই জাতির উপরে আমি ঠিক তেমনই শাসক নিযুক্ত করি, ওই জাতি যেমন শাসক পেতে উপযুক্ত। বুঝছেন কথাটা? আমি জাতির উপরে, আল্লাহ বলছেন, নবীজির হাদিস, আমি ওই জাতির উপরে তেমন শাসক নিযুক্ত করি, অর্পণ করি, ওই জাতি যেমন শাসক পাওয়ার জন্য নিজেদেরকে উপযুক্ত করেছে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু, আল্লাহ বলেন ওই জাতির ভাগ্য আমি পরিবর্তন করি না যতক্ষণ না ওই জাতি তাদের নিজেদের অবস্থান পরিবর্তন না করে। সূরা রাদের 11 নম্বর আয়াত। সম্মানিত ভাইয়েরা আমার, মূল আলোচনায় চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার সেই রব, যেই রব তোমাকে মৃত্যু দান করেছেন এবং তোমার জীবন দান করেছেন। কেন দান করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমার জীবন এবং মৃত্যু দান করার কারণ হলো তোমাকে পরীক্ষা করব, এই পরীক্ষা কে কার আমলকে সর্ব উৎকৃষ্ট আমল বানাতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এখানে বলতেন আকসারু আমালা, কে বেশি আমল করতে পারে, আল্লাহ সে কথা বলেন নাই। আহসানু আমালা ইসমে তাবজিলের শিক্ষা, ইসমে তাবজিলের সিগা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন কে সর্বোত্তম আমল করতে পারে, কার আমলটা সবচেয়ে ভালো হয়। আমি দেখব নামাজের ভিতরে দাঁড়ায় আছে আমার বান্দা, তার মনটা এদিক ওদিকে ছুটে যায় বারবার, ওই মনটাকে সে টান দিয়ে আবার আমার দরবারে নিয়ে আসে, আমার সামনে হাজির করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামাজকেই বেশি বেশি কবুল করে থাকি। সুবহানাল্লাহ। এখানে এমন কেউ কি আছেন নাকি ভাই যে গ্যারান্টি দিতে পারবেন, হুজুর জীবনে আমার এমন 10 রাকাত নামাজ আছে, যেই নামাজে আমার মন অন্য কোথাও যায় নাই, একেবারে একগ্রতার সাথে আমি নামাজ আদায় করেছিলাম, এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন নাকি? আপনারা না পারলে সমস্যা নাই, আমি হুজুর দিতে পারবো না, আমি প্রথম কাতারে ফেল।
সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা জীবনে বহু নামাজ পড়েছি, কিন্তু এই গ্যারান্টি দিতে পারছি না আল্লাহ ওই যে 8 রাকাত নামাজ আমি পড়েছিলাম, ওই নামাজ একেবারে একগ্রতা ছিল, মন কোনো দিকে ছুটাছুটি করে নাই, ওই নামাজ আপনার কবুল করাই লাগবে। পারবো? 1000 টাকা নেন, কপালে একটা চুমা দিয়ে দেই। পারবেন না ভাই, পারবেন না। আল্লাহ এই জন্য বলছেন, গোলাম শোনো শোনো, আহসানু আমালা, সর্বোত্তম আমলের ব্যাখ্যাটা একটু শুনে নাও। সর্বোত্তম আমলের ব্যাখ্যা হলো এমন, আমার বান্দা নামাজে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে তার মনটা এদিক ওদিক ছোটাছুটি করে, বারংবার সেই মনটা টান দিয়া আমি রবের সামনে হাজির করে, আর আমি রব বললাম ওই নামাজে আমি বেশি বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এটা হলো আহসানু আমালা। আল্লাহ তাআলা এই আমল করার জন্যই আপনার জীবন দিয়েছেন এবং মরণ দান করেছেন। সম্মানিত ভাইরা আমার, পরের আয়াতে চলে যাই, আর ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে মানুষের সম্পর্ক কেন হবে আর একটা আয়াত বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নং আয়াতের ভিতরে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, তোমরাই সর্বোত্তম জাতি, যাদেরকে মানুষের মধ্য থেকে বের করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং খারাপ কাজের নিষেধ করবে। কথাটা কার? সবাই বলেন, কথাটা কার? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে কি জন্য? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ তোমরা দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা তোমরা দিবে। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর পয়েন্ট তো সহজ, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া সহজ, ওয়া তানহাউনা আনিল মুনকার। কিন্তু 2 নম্বর পয়েন্ট, অসৎ কাজে বাধা দেওয়া কঠিন নাকি সহজ? কঠিন না? আমাকে কেউ যদি 2টা নীতি কথা শোনায় সমস্যা না, উপদেশ দিলে সমস্যা নাই। কিন্তু আপনাদের মসজিদের সামনে ঈদের দিন সন্ধ্যাবেলায় মনে করেন আমারই কিছু মুসল্লি 2টা 4 বক্স নিয়ে আসছে। কি বক্স? 4 বক্স। আপনাদের চেনার দরকার নেই, যারা নিয়ে আসে তারা চেনে। নিয়ে আসার পরে শুরু করছে কি, নানান রকম ডিজে গান আছে, ওইগুলো শোনা তো সুবহানাল্লাহ নাকি? সবাই বললেন না যে? সম্মানিত ভাইয়েরা আমার, আমার মুসল্লি আমার ওয়াজ শুনে মাগরিবের পরে ঈদের দিন চালাইছে, ঈদের সময় আলোচনা করেছি ঈদের জামাতে নাকি। ভাইয়েরা আমার, এমন কাজ করা যাবে না। সন্ধ্যাবেলায় দেখি কিছু মুসল্লি কাজটা করেই ফেলছে। আপনাদের সন্তান আমার মুসল্লি, উভয়ের ধারণা আছে জান্নাতে আমরা সবাই যাব। বাবা চিন্তা করে সন্তানকে জান্নাতে নিবে, ইমাম সাহেব চিন্তা করে আমার মুসল্লি জান্নাতে যাক। কিন্তু জান্নাতে যাওয়ার কাজ সবাই করতে পারে? মাগরিবের পরে আমি এখানে আসলাম, আমার এক মুসল্লি খায়রুল ভাই দাওয়াত দিছে, মনে করেন আসছি, খাওয়া দাওয়া শেষে দেখি ওখানে ডেক বাজে, আমি গেলাম। ভাইরা আমার, এই কাজটা করা ঠিক না, আপনারা এটা কইরেন না। কথা বুঝে থাকলে বলুন। এই যে কথাটা আমি বললাম, আমার কথা যদি পোলাপান মেনেও নেয়, এরপরেও কিন্তু সত্য কথাটা তিক্ত হবে, এবং আমি হুজুর কালকের পর থেকে অনেকের কাছে চোখের কাটা। ঠিক কিনা? তাহলে বুঝা গেল কি, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিলেই তারা শত্রু মনে করে। আল্লাহ বলছেন এই কাজটা মোটেও সঠিক সহজ নয়, তবে এই কাজটা তোমাদের করতে হবে, না হলে পরে তোমরা অবশ্যই মানের দায় থেকে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাজটা তোমরা কি করবা, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে পরে তুমি হাত দিয়ে ওটাকে প্রতিহত করো। হাত দিয়ে মানে কি গিয়ে পর মায়ের শুরু নাকি? হাত দিয়ে মানে এমন না, আপনার ক্ষমতার হাত হতে পারে, আপনার একটা কলের হাত হতে পারে। আইসি স্যারের কাছে একটা কল দিলেন, স্যার বাড়ির পাশে 12টা বাজে, এখনো ডেক বাজায়, আইসি স্যার হাত দিয়ে পিটায় সমান করে ফেলবে, আপনার পিটানো লাগবে না এখানে। বুঝছেন কথা? নবীজি বলছেন 2 নাম্বার, শোনো, বক্তৃতা দাও, উপদেশ দাও,
তাদের মাঝে গিয়ে 10 জন মুরব্বী গিয়ে বলো, এই বাবারা শোনো, আমরা মুসলমানের সন্তান, আমাদের একজন আল্লাহ রয়েছেন, একজন নবী রয়েছেন, আমাদের ধর্মদিন ইসলাম, এই কাজটা তোমরা করো না, যা করছো এখানেই থামায়া দাও, বাকি জিনিসপত্র যার ঘরের জিনিস তার ঘরে ফিরাইয়া দাও। এটা বক্তব্য। নবীজি বলছেন যদি এটাও না করার সুযোগ থাকে তাহলে শোনো, তোমরা অন্তরে ঘৃণা করো, যালিকা আদআফুল ঈমান, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তবে ঘৃণা করার বিষয়টা কেমন হবে? 10 জন যদি ঘৃণা করে, এই 10 জনকে নিয়ে এবার কিন্তু বক্তৃতা দেওয়ার সুযোগ চলে আসবে, এমনটা করতে হবে, অন্যথায় সমাজ থেকে অন্যায় কখনোই দূর হবে ভাই, হবে। কেউ যদি সমাজ থেকে অন্যায় দূর করার চেষ্টা না করে, আমি নিজে বাবলি বাপের নাম, এই কথাগুলি ইসলামের কথা না। সম্মানিত ভাইয়েরা, সমাজকে বাঁচানোর প্রচেষ্টায় আমাদের প্রত্যেককে নিয়োজিত থাকতে হবে, প্রত্যেকেই দায়িত্বশীল হতে হবে। আজকে মসজিদের সামনে একটা মরা কুকুর পড়ে আছে। কি পড়ে আছে এটা বলে শেষ করে দেবে। মরা কুকুর পড়ে আছে। এখন মুসল্লিরা আসছে, ওই কুকুরটাকে ডিঙায় আসছে, গেটে পড়ে আসছে, কুকুরটাকে ডিঙায় আসছে, লাভ দিয়া মসজিদ হতে আসে। সবাই চলে গেছে নামাজ পড়ে, প্রচন্ড রোদ। আসরের সময় মুসল্লিরা এসে দেখে কুকুরটা ফুলে পেটটা একটু ফুটাও হয়ে গিয়েছে, দুর্গন্ধ এবং দ্বিগুণ হয়ে গেছে। ইমাম সাহেব বলছে, মুসল্লি ভাইয়েরা আমার, বাকি নামাজ বাদ বসে যাবেন, কুকুর সরানোর জন্য দোয়া হবে। কি হবে? দোয়া হবে। ইমাম সাহেব হাত তুলছে, আল্লাহ রাব্বুল আলামিন, মসজিদের মুসল্লি, তোমার ঘরের মেহমান, আসতে কতই না কষ্ট হচ্ছে, দুর্গন্ধে নামাজ পড়তে পারছেন, আল্লাহ দয়া করে তুমি কুকুরটাকে সরায়া দাও। সবাই বুঝে থাকলে বলুন, এই দোয়া করার সাথে সাথে কুকুর আপন ইচ্ছায় সরে যাবে। কুকুর সরে নাই, মাগরিবের রক্ত দুর্গন্ধ আরো দ্বিগুণ হয়ে গেছে। ইমাম সাহেব বলছে, ভাইরা আমার, মাগরিব নামাজ বাদ বসে যাবেন, তাবারকের ব্যবস্থা আছে। আসলে তাবারক ছিল না, তাই কুকুর সরে নাই। ইমাম সাহেব আবার হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন, জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে, টোটাফাটা আমলের বোঝা ঘাড়ে নিয়ে, নেককার বান্দাদের নিয়ে হাত তুলছি, দয়া করে তুমি তোমার ঘরের মেহমানদেরকে আরামের ব্যবস্থা করে দাও, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য তাবারকের ব্যবস্থাও করা হয়েছে, তুমি কুকুরটাকে সরায়া দাও। তাবারক খাইতে খাইতে দেখে, পেছনে তাকায় দেখে কুকুর নাই। এমন ভাইরা আমার, কথাটা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। নবীজি পদ্ধতিটা বলেছেন, যার হাত দিয়ে করার প্রয়োজন সে হাত দিয়ে করবে, যে বক্তব্য দিতে পারে সে বক্তব্য দিবে, যে ঘৃণা করতে পারে, যার কোনো সুযোগ নাই সে ঘৃণা করবে। ভাইরা আমার, ইমাম সাহেব সভাপতি সাহেবকে জানাবে, সভাপতি সাহেব মসজিদের সামনে কুকুর পড়ছে, সভাপতি সাহেব ইউনিয়নের যে কাউন্সিলর রয়েছে তাকে জানাবে, প্রয়োজনে সভাপতি সাহেব ইউনিয়নের যে ড্রেন পরিষ্কার করে তাকে জানাবে, সে এসে হাত দিয়ে সরায়া দিবে। ঠিক কিনা কোন? সমাজ থেকে আপনার খারাপ কাজ আপনি বন্ধ করতে পারেন নাই, তাই বলে আপনি হাত গুটিয়ে বসে থাকবেন, এটা হবে না। শুধু দোয়া করবেন আর ওয়াজ করে যাবেন মসজিদের মেহরাবে বসে, আজীবনে কিয়ামত এসে যাবে, কিন্তু এই সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। আপনার শক্তি রয়েছে সভাপতি সাহেবকে জানানোর, আপনি সভাপতিকে জানান, সভাপতির শক্তি রয়েছে আইসি স্যারকে জানাবে, বাকি কাজ আইসি স্যার এসে পিটায়া সেরে দিবে। বোঝাতে পেরেছি ভাই? তাহলে উম্মতি মুহাম্মাদি কেন শ্রেষ্ঠ হয়েছে? এই সমস্ত সংশ্লিষ্টতার কারণে তারা শ্রেষ্ঠ হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন।